formulae for the radius of curvature. দেখ কি বলছে, formulae for the radius of curvature. আমি প্রথমেই যে রেডিয়াস অফ কার্ভেচারটা বার করব সেটা হচ্ছে 1 নাম্বার দিয়ে পেডাল ইকুয়েশন। এবার এখন প্রশ্ন হলো যে কোনো একটা কার্ভে পেডাল ইকুয়েশন বলতে কি বোঝায়, ঠিক আছে? কারণ পেডাল ইকুয়েশনটা না জানলে পেডাল ইকুয়েশনে কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার বা কার্ভেচার যাই বলিস না কেন সেটা অর্থহীন হয়ে যায় আগে যদি না পেডাল ইকুয়েশনটা কি সেটা যদি না জানিস। না, পেডাল ইকুয়েশনটা হচ্ছে, মনে কর, ভালো করে শুনবি কি বলছি কথাগুলো। ও এক্সটা মনে কর একটা ইনিশিয়াল লাইন, ঠিক আছে? আর এরকম মনে কর একটা কার্ভ আছে, এই পয়েন্টটা মনে কর ক্যাপিটাল পি পয়েন্ট। এখন আমি পি পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করলাম, ঠিক আছে? এখানে এই পি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে আর কমা থিটা, তাহলে অবভিয়াসলি ওপিটা আর হবে, এই অ্যাঙ্গেলটা থিটা হবে, তোরা জানিস এগুলো। আচ্ছা, এবার এই ওটা থেকে আমি যেটা করব এখন, এই ও পয়েন্টটা থেকে এর ওপরে একটা পারপেন্ডিকুলার ড্র করবে ডটেড লাইন দিয়ে, ঠিক আছে? এরকম একটা পারপেন্ডিকুলার ড্র করলাম যেটাকে আমি নাম দিচ্ছি ও এন। ও এনটা হচ্ছে স্মল পি। আচ্ছা, এবার যে কথাটা বলছিলাম পেডাল ইকুয়েশন বলতে কি বোঝায় বা কোনো একটা কার্ভের পেডাল ইকুয়েশনটা কি অ্যাকচুয়ালি। না, পেডাল ইকুয়েশন হচ্ছে কোনো কার্ভের পি আর আর, স্মল পি এবং আর এর মধ্যে যে রিলেশন, সেই রিলেশনটাকেই বলা হয় কোনো কার্ভের পেডাল ইকুয়েশন। এবার বলবি পিটা কি আরটাই বা কি এখানে। না দেখ, ওটা হচ্ছে এখানে একটা গিভেন পয়েন্ট, যে ছবিটা এঁকেছি পি আর কমা থিটাটা একটা পয়েন্ট ধরেছি, এই যে কার্ভটা এঁকেছি দেখ, এই কার্ভটার উপরে, এই কার্ভটা একটা পোলার কার্ভ এবং এর সমীকরণ হচ্ছে আর ইজ ইকাল টু মনে কর এফ অফ থিটা, ঠিক আছে? এই পোলার কার্ভটার উপরে আমি একটা পয়েন্ট ধরেছি পি আর কমা থিটা বি, এনি পয়েন্ট ধরলাম। এবার এই ও পোলটা থেকে পি আর কমা থিটার উপরে দেখ, পি আর কমা থিটা দিয়ে আমি একটা ট্যানজেন্ট ড্র করেছি এখানে কার্ভটাতে, পি পয়েন্টের থ্রু দিয়ে একটা ট্যানজেন্ট আমি ড্র করেছি দেখ, এবং এই ও পোলটা থেকে আমি এই ট্যানজেন্টটার উপরে একটা পারপেন্ডিকুলার যেটা ও এন দেখ ড্র করেছি, এবং ও এনটাই হচ্ছে স্মল পি। তার মানে স্মল পি এর পরিচয়টা কি অ্যাকচুয়ালি? না, স্মল পিটা হচ্ছে পারপেন্ডিকুলার লেন্থ ফ্রম দ্য পোল বা ফ্রম দ্য অরিজিন, ঠিক আছে? কার্টেসিয়ান কোঅর্ডিনেটে যেটাকে অরিজিন বলা হয়, পোলার কোঅর্ডিনেটেই সেটাকে ওটাকে পোল বলা হয়, জানিস তোরা এটা? তাহলে ওটা হচ্ছে ও এন সমান পিটা কি না, ও এন সমান পিটা হচ্ছে পারপেন্ডিকুলার লেন্থ ফ্রম দ্য অরিজিন অবলিক পোল, ঠিক আছে? কার উপরে? না, টু দ্য ট্যানজেন্ট অ্যাট দ্য পয়েন্ট পি, অর্থাৎ পি পয়েন্টে কোনো একটা কার্ভের যে ট্যানজেন্ট ড্র করেছি সেই ট্যানজেন্টের উপরে পারপেন্ডিকুলার লেন্থটা অরিজিন থেকে, সেটাকেই আমি বলছি স্মল পি। আর আরটা এখানে কি না, আরটা হয়ে যাচ্ছে দেখ রেডিয়াস ভেক্টর। তাহলে এই যে পি আর এবং আর এর মধ্যে রিলেশন, যেখানে পি এর পরিচয় দিলাম, আর এর পরিচয় দিলাম, ওপিটা হচ্ছে আর, এখানে রেডিয়াস ভেক্টর স্মল আর, তাহলে এই পি আর আর এর মধ্যে রিলেশনটাই হচ্ছে কোনো কার্ভে বলা হয় পেডাল ইকুয়েশন অফ দ্য কার্ভ উইথ রেসপেক্ট টু ও। এখন এই পেডাল ইকুয়েশন, তাহলে পি আর আর এর মধ্যে যেহেতু রিলেশন, আমি বললাম পেডাল ইকুয়েশনটা, তাহলে পেডাল ইকুয়েশনটাকে আমি কি লিখতে পারি না, পি ইজ ইকাল টু এফ অফ আর, ফাংশন অফ আর বলতে পারি। তাহলে এই পেডাল ইকুয়েশন পি সমান এফ অফ আর এ আমরা দেখবো এখন এর রেডিয়াস অফ কার্ভেচারের মান কত হয়, মানে রো সমান কত হয়, বলতে পারবি রিয়া? পেডাল ইকুয়েশনের রোটা কত হয়? রো ইজ ইকাল টু হয় আর ইন্টু ডিআর ডিপি। এবার প্রশ্ন আসছে কিভাবে আর ইজ ইকাল টু আর ইন্টু ডিআর ডিপি পাচ্ছি, দেখ কিভাবে করছি, খেয়াল কর। পেডাল ইকুয়েশনটা আশা করি বোঝা গেছে যে কথাগুলো বললাম। আচ্ছা, এবার আমি এখানে ধরে নিচ্ছি, তোরা পাশে ছবিটা এঁকে নিবি, যে ছবিটা এখানে আঁকা হয়েছে। আচ্ছা, আর একটা কথা বলে নিই, তোরা জানিস কোনো কার্ভের ট্যানজেন্ট এবং রেডিয়াস ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটাকে ফাই দিয়ে এক্সপ্রেস করা হয়। ফাইটা হয় অ্যাঙ্গেল বিটুইন দ্য ট্যানজেন্ট অ্যান্ড রেডিয়াস ভেক্টর, আর
সাইটা হচ্ছে এখানে এই যে অ্যাঙ্গেলটা দেখাচ্ছি, সাইটা হচ্ছে দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ট্যানজেন্ট অ্যান্ড ইনিশিয়াল লাইন। ইনিশিয়াল লাইন মানে ও এক্সটা ইনিশিয়াল লাইন, পোলার কোঅর্ডিনেট যখন ধরবো ও এক্সটা হচ্ছে ইনিশিয়াল লাইন বা পোলার অ্যাক্সিস যেটাকে বলা হয়। এই ইনিশিয়াল লাইনের সাথে ট্যানজেন্টের যে অ্যাঙ্গেলটা ছবিতে যেটা দেখিয়েছি দেখ, এই হচ্ছে সাই অ্যাঙ্গেলটা। ফাইটা বললাম অ্যাঙ্গেল বিটুইন ট্যানজেন্ট অ্যান্ড রেডিয়াস ভেক্টর, এটা রেডিয়াস ভেক্টরটা ওপিটা আর তার সাথে ট্যানজেন্টের অ্যাঙ্গেলটা ফাই। থিটাটা ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল, তোরা জানিস। তাহলে আমি এই পেডাল ইকুয়েশন পি সমান এফ অফ আর এর জন্য রেডিয়াস অফ কার্ভেচারের মানটা এখন বার করছি, ভালো করে খেয়াল করবি। তাহলে ছবিটা আঁকার পর আমি লিখে নিচ্ছি যে লেট পি বি এ পয়েন্ট, পিটা একটা পয়েন্ট বলছি, আর কমা থিটা, পি বি এ পয়েন্ট আর কমা থিটা অফ এ কার্ভ, কোনো একটা কার্ভের, অফ এ কার্ভ হুজ পেডাল ইকুয়েশন ইজ পি ইজ ইকাল টু এফ অফ আর। সে আমি কার্ভের পেডাল ইকুয়েশনটা ধরে নিচ্ছি পি সমান এফ অফ আর। আচ্ছা, এবার বলছি লেট দ্য ট্যানজেন্ট at capital P make an angle psi with the initial line OX, যেটা ছবিতেই দেখতে পাচ্ছিস দেখ, P পয়েন্টের ট্যানজেন্ট লাইনটা ইনিশিয়াল লাইনের সাথে সাই অ্যাঙ্গেল করছে। লেট দ্য ট্যানজেন্ট at P make an angle psi with the initial line হলো। আচ্ছা, এবার বলছি লেট phi be the angle between the tangent and radius vector. Phi be the angle between the tangent and radius vector. আচ্ছা, রেডিয়াস ভেক্টরটা ওপি এখানে, আর ট্যানজেন্টটা হচ্ছে তোর ছবিতে, এটাকে যদি মনে কর পিটি নাম দিস, এক্স অ্যাক্সিসে যেখানে মিট করছে, তাহলে এই ওপি আর পিটির মধ্যে অ্যাঙ্গেলটাই হয়ে যাচ্ছে আমাদের ফাই। আচ্ছা, আর কি বলবো এখানে না, ফাই বি দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ট্যানজেন্ট, এখানে লিখিয়ে নে বিটুইন দ্য ট্যানজেন্ট পিটি অ্যান্ড দ্য রেডিয়াস ভেক্টর ওপি। ঠিক আছে, পিটি এবং ওপির মধ্যে ফাইটা হলো অ্যাঙ্গেল। আচ্ছা, ওএনটা কি বললাম না, ওএন এর পরিচয় হচ্ছে ওএন ইজ ইকাল টু স্মল পি সমান the length of the perpendicular from O on PT, মানে ও পয়েন্ট থেকে পিটির ওপরে যে পারপেন্ডিকুলারটা টেনেছি, ঠিক আছে, ও থেকে এই পিটি ট্যানজেন্টের উপরে যে পারপেন্ডিকুলারটা টেনেছি সেটাই হচ্ছে ওএন, যেটাকে আমি স্মল পি দিয়ে ডিনোট করেছি। আচ্ছা, এবার দেখ তাহলে আবার সেই ত্রিভুজে চলে যা। এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের দেখ উৎপন্ন বহিকোণ হচ্ছে এইটা, এক বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিকোণ হচ্ছে সাইটা, সেটা কার সাথে সমান হবে, থিটা প্লাস ফাই। এই রিলেশন আগেও বলা হয়েছে, সাই সমান থিটা প্লাস ফাই হয়, জানিস তোরা। তাহলে এখান থেকে লিখছি ক্লিয়ারলি ফ্রম দ্য ফিগার সাই ইজ ইকাল টু থিটা প্লাস ফাই, ছবি থেকেই দেখতে পাচ্ছি। আবার দেখ এই যে এই ট্রায়াঙ্গেলটা যদি নিস, অর্থাৎ OPN, এগেন from the triangle OPN, দেখ সাইন ফাই ইজ ইকাল টু, বলতে পারবি কত হবে, সাইন ফাই মানে এই অ্যাঙ্গেলটা ফাই নিচ্ছি, সাইন ফাই মানে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ মানে তাহলে কত হবে বল দেখি, ওএন সমান পিটা তো পারপেন্ডিকুলার, তাহলে কত বলতে পারবো লম্ব বাই অতিভুজ করলে এই ট্রায়াঙ্গেলটা থেকে, PON বল, PON ট্রায়াঙ্গেল থেকে সাইন ফাই ইজ ইকাল টু কত লিখতে পারবো তাহলে, ওরে লম্ব কোনটা, লম্বটাই তো ওএনটা, ওপি বাই ওএন হবে না ওএন বাই ওপি হবে। ছবিটা একটু দেখে অড লাগছে, ঠিক আছে, ছবিটাকে সেই জন্য প্রয়োজন হলে ঘুরিয়ে নিবি এইখানেতে, ছবিটা আরেকটু এই লাইনটা অ্যাকচুয়ালি আরেকটু এইভাবে ক্রস করতো, মানে একটু বেঁকে যেত, এই লাইনটা যেটা এইখানে আছে না সেটা এই রকম হতো আর কি লাইনটা, আর পারপেন্ডিকুলারটা একটু ইয়ে হয়েছে। যাই হোক, এখান থেকে তাহলে দেখ সাইন ফাই ইজ ইকাল টু পেয়ে যাচ্ছিস ওএন বাই ওপি, মানে দেখ পি বাই আর, এই রিলেশনও তোরা পড়েছিস, পি সমান হয় আর সাইন ফাই, রিলেশন বহু জায়গায় এর পরেও পাবি তোরা, ঠিক আছে, 4th সেম 5th সেম অনেক জায়গায় এই রিলেশন পাবি, পি সমান আর সাইন ফাই,
সাই সমান থিটা প্লাস ফাই রিলেশনও আগে পড়েছিস, ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফার্স্ট সেমে যখন করানো হয় সেখানেও আছে বা সেখানেও পড়েছিলি সাই ইজ ইকাল টু থিটা প্লাস ফাই হয়, এবং সেটা হচ্ছে এই ছবিটা থেকে। তোরা ট্যানজেন্ট নর্মাল চ্যাপটা যদি বার করিস ঘোষ মাইতি বইতে এই রিলেশন সবই পাবি, যে রিলেশনগুলো লিখছি এখানে ট্যানজেন্ট নর্মাল চ্যাপটাতে সব আছে, দেখবি জিনিসগুলো। আচ্ছা যাই হোক, তাহলে এখান থেকে আমি সাইন ফাই ইজ ইকাল টু পেয়ে গেলাম, পি ইজ ইকাল টু আর সাইন ফাই পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখান থেকে লিখছি, দেখ নাও 1/ρ ইজ ইকাল টু ডি সাই বাই ডিএস। রো সমান কি হয় একটু আগে দেখ লিখলাম, যে কথাগুলো বললাম তোর, কোথায় লিখলাম, এই যে রো ইজ ইকাল টু হচ্ছে ডিএস বাই ডি সাই, তাহলে 1/ρ ইজ ইকাল টু কত হবে ডি সাই বাই ডিএস। এবার দেখ এখান থেকে তাহলে সাই সমান থিটা প্লাস ফাই, তাহলে এটাকে লিখতে পারবো ডি থিটা বাই ডিএস প্লাস ডি ফাই বাই ডিএস। এখান থেকে পরের লাইনে লিখে নিচ্ছি ডি থিটা বাই ডিএস প্লাস ডি ফাই বাই ডিএসটাকে লিখছি ডি ফাই বাই ডিআর ইন্টু ডিআর বাই ডিএস। এবার দেখ আরেকটা খুব ইম্পর্টেন্ট রিলেশন আছে, এই রিলেশনও তোরা পড়েছিস, ট্যান ফাই ইজ ইকাল টু হয় কত হয় বল দেখি, আর ডি থিটা বাই ডিআর। ঠিক আছে, এটাকে যদি ভাঙা হয় সাইন ফাই বাই কস ফাইতে, তাহলে এটাকে লিখতে পারবি আর ডি থিটা বাই ডিএস বাই ডিআর বাই ডিএস। এই জিনিসটাকে এরকমভাবে দুটো পার্টিতে ভেঙে নিলাম, তাহলে সাইন ফাই বাই আর ডি থিটা বাই ডিএস সমান কস ফাই বাই ডিআর বাই ডিএস সমান রুট আন্ডার সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাই বাই রুট আন্ডার আর স্কোয়ার ডি থিটা বাই ডিএস তার হোল স্কোয়ার প্লাস ডিআর বাই ডিএস তার হোল স্কোয়ার লেখা যাবে। তাহলে এখান থেকে পরের লাইনে পেয়ে যাবো 1 বাই ওপরটা আসবে আর স্কোয়ার ডি থিটা তার হোল স্কোয়ার প্লাস ডিআর তার হোল স্কোয়ার বাই টোটালটা ডিভাইডেড বাই ডিএস স্কোয়ার, তলাটা লসাগু করে নিচ্ছি দেখ, লেখা যাবে এরকম। এবার দেখ তোরা পড়েছিলি, তোদের যখন লেন্থ অফ প্লেন কার্ভ চ্যাপ্টারটা ফার্স্ট সেমে ইন্টিগ্রালে ছিল, সেখানে তোরা পোলার কার্ভের ক্ষেত্রে আর্ক লেন্থ বার করার যখন ফর্মুলাটা পড়েছিলি এস ইজ ইকাল টু, মনে করে দেখ কি হতো না, থিটা ইজ ইকাল টু থিটা 1 থেকে থিটা 2 রুট আন্ডার আর স্কোয়ার প্লাস ডিআর বাই ডি থিটা তার হোল স্কোয়ার ইন্টু ডি থিটা আসতো। এই ফর্মুলা তোরা পড়েছিলি আর্ক লেন্থ বার করা, এবং এটা কিভাবে আসতো সেটাও দেখানো হয়েছিল, আমি বলেছিলাম কিভাবে এই ফর্মুলা আসে। এইখানে এই আর ডি থিটা তার হোল স্কোয়ার প্লাস ডিআর তার হোল স্কোয়ার, এটা মানেই হচ্ছে ডিএস স্কোয়ার। কার্টেসিয়ান কার্ভের ক্ষেত্রে একটা ফর্মুলা আছে, এ প্রমাণও আছে বইতে দেখবি, ডিএস স্কোয়ার সমান লেখা যায় ডি এক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই স্কোয়ার। এবার এই ফর্মুলাটাই যখন পোলার কার্ভ হয়ে যায়, পোলার কার্ভে কার্টেসিয়ান থেকে পোলারে যেতে গেলে ট্রান্সফরমেশন হচ্ছে এক্স ইজ ইকাল টু আর কস থিটা, ওয়াই ইজ ইকাল টু আর সাইন থিটা। তুই এখান থেকে যদি ডিএক্সটা বার করে নিস, ডিএক্সটা কত হবে না ডি আর কস থিটা মাইনাস আর সাইন থিটা ডি থিটা, এটা পাবি ডিএক্সটা। আর এখান থেকে ডি ওয়াইটা কত পাবি না, ডি ওয়াইটা আসবে ডি আর সাইন থিটা আর হবে প্লাস আর কস থিটা ডি থিটা। এবার এই যে ডিএক্স বার করলি ডিওয়াই বার করলি, এখানে যদি মানটা বসাস না, তাহলে সেক্ষেত্রে কি আসবে জানিস, ডিএস স্কোয়ারের মানটা এখান থেকে বলতে পারবি কত আসবে না, এখান থেকে আসবে দেখবি এটার হোল স্কোয়ার হবে আর এটার হোল স্কোয়ার হবে। ঠিক আছে, এই হোল স্কোয়ারগুলোকে ভেঙে ক্যালকুলেশন যদি করিস তাহলে তখন পাবি এটা ডি আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার ডি থিটা তার হোল স্কোয়ার, এটা আসবে। সব আছে এগুলো বইতে, ট্যানজেন্ট নর্মাল চ্যাপ্টারে সব পাবি, পোলার সাব ট্যানজেন্ট, পোলার সাব নর্মাল, কার্টেসিয়ান সাব ট্যানজেন্ট, কার্টেসিয়ান সাব নর্মাল, সব আছে এই জিনিসগুলো। তাহলে এই আর স্কোয়ার ডি থিটা তার হোল স্কোয়ার প্লাস ডি আর তার হোল স্কোয়ার, এর জায়গায় আমি বসিয়ে নেবো ডিএস তার হোল স্কোয়ার। তার মানে এটা হয়ে যাচ্ছে দেখ ডিএস তার হোল স্কোয়ার বাই ডিএস তার হোল স্কোয়ার মানে 1 হয়ে যাচ্ছে। তার মানে আলটিমেটলি কি হয়ে গেল বল দেখি না, সাইন ফাই বাই আর ডি থিটা বাই ডিএস সমান কস ফাই বাই ডিআর বাই ডিএস সমান দেখ 1 পেয়ে যাচ্ছিস। তার মানে এখান থেকে দেখ এই রিলেশনও পড়েছিস তোরা, সাইন ফাই ইজ ইকাল টু সেক্ষেত্রে কত হবে না আর ডি থিটা বাই ডিএস, আর কস ফাই এর মানটা দেখ পেয়ে যাবি কত ডিআর বাই ডিএস। এই মানগুলো কাজে লাগবে, এমনি এমনি লিখছি না।
সাইন ফাই ইজ ইকাল টু এটা বাই এটা সমান এটা বাই এটা সমান, তো এদিকটা 1 চলে আসছে, তাহলে সাইন ফাই সমান এটা হয়ে গেল, কস ফাই ইজ ইকাল টু এটা হয়ে গেল। এবার দেখ, আশা করি বোঝাতে পারলাম এই জিনিসগুলো। আচ্ছা, এই জিনিসগুলো কোথায় আছে একটু দেখে নে, সেটাও দেখিয়ে দিচ্ছি তোদের বইয়েতে, প্রমাণ পর্যন্ত করা আছে, ঠিক আছে? এই প্রমাণগুলো পর্যন্ত করা আছে। হ্যাঁ দেখ, রেক্ট্যাঙ্গুলার, আমি একটু জুম করছি, রেক্ট্যাঙ্গুলার কার্টেসিয়ান কোঅর্ডিনেটসে হ্যাঁ দেখ ডিএস স্কোয়ার সমান ডি এক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই স্কোয়ার। হ্যাঁ দেখ, তারপরে সেকশন সি এতে দেখ পোলার কোঅর্ডিনেটসেতে এক্স সমান আর কস থিটা, ওয়াই সমান আর সাইন থিটা পুট করে দেখতে পাচ্ছিস সবাই। হ্যাঁ দেখ ডি এস স্কোয়ার সমান ডি এক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই স্কোয়ার সমান কি লিখেছে দেখ, ডি আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার ডি থিটা তার হোল স্কোয়ার। আর ট্যান ফাই ইজ ইকাল টু যে ফর্মুলাটা লিখলাম আর ডি থিটা বাই ডি আর, সেও করে দেওয়া আছে প্রমাণ। হ্যাঁ দেখ, এই হচ্ছে ছবিটা, এই হচ্ছে ছবিটা, এইখানে দেখ শেষেতে, একদম শেষেতে ট্যান ফাই ইজ ইকাল টু দেখ আর ডি থিটা বাই ডি আর প্রমাণ করা আছে। পি ইজ ইকাল টু আর সাইন ফাই ও করা আছে, এই যে এই দেখ পারপেন্ডিকুলার ফ্রম পোল অন দ্য ট্যানজেন্ট ও এন সমান স্মল পি সমান আর সাইন ফাই, যেগুলো বললাম পোলার সাব ট্যানজেন্ট, পোলার সাব নর্মাল সব আছে এখানে। যাই হোক, বইতে একটু খুঁজলেই পাবি এই জিনিসগুলো। তাহলে এখান থেকে দেখ আমরা তাহলে যেটা কাজে লাগাবো এবার, যেখানে আসছিলাম 1/ρ ইজ ইকাল টু আমি পেলাম ডি থিটা বাই ডিএস প্লাস ডি ফাই বাই ডিআর ইন্টু ডিআর বাই ডিএস। এবার এখান থেকে আমি মানগুলো বসাতে চাইছি, তাহলে দেয়ারফর 1/ρ ইজ ইকাল টু কি হয়ে যাবে না, ডি থিটা বাই ডিএস এর জায়গায় দেখ আমি বসিয়ে নেবো সাইন ফাই ইজ ইকাল টু আর ডি থিটা বাই ডিএস, তাহলে ডি থিটা বাই ডিএস হবে সাইন ফাই বাই আর, তাহলে এর জায়গায় দেখ আমি লিখে নিলাম সাইন ফাই বাই আর প্লাস, এবার নেক্সট আছে দেখ আমাদের ডি ফাই বাই ডিআর, ডি ফাই বাই ডিআর এর মান বসানো যাবে না, এর কোনো মান নেই, এটা যেমন আছে এরকমই রাখলাম, ইন্টু ডিআর বাই ডিএস, ডিআর বাই ডিএস এর মান দেখ কস ফাই, তাহলে এই জিনিসটা ইন্টু কস ফাই হয়ে গেল। এবার এখান থেকে 1/r কমন নিয়ে নে, তাহলে পেয়ে যাবি সাইন ফাই প্লাস আর কস ফাই ডি ফাই বাই ডিআর। এখান থেকে পরের লাইনে লিখে নিচ্ছি দেখ সমান দিয়ে 1/r ইন্টু ডি বাই ডিআর অফ আর সাইন ফাই। দেখ ডি বাই ডিআর অফ আর সাইন ফাই যদি করিস তাহলে দেখ এই আগের লাইনটা পাবি। দেখ আরটাকে ফিক্স রাখ, সাইন ফাই ডেরিভেটিভ কর, তাহলে কত হবে আর কস ফাই ডি ফাই বাই ডিআর, আর কস ফাই ডি ফাই বাই ডিআর, সাইন ফাইটাকে ফিক্স রেখে এটা ডেরিভেটিভ করলে এটা আসছে দেখ। এবার দেখ এখান থেকে তাহলে পেয়ে গেলি 1/r, দেখ আর সাইন ফাই মানেই একটু আগে কি বার করলাম ও এন পি, এই ট্রায়াঙ্গেল থেকে দেখ পি ইজ ইকাল টু আর সাইন ফাই বার করেছিলাম আমরা এই ছবিটা থেকে, তাহলে সেক্ষেত্রে দেখ এখান থেকে কি পেয়ে যাচ্ছিস এটা না 1/r ডিপি বাই ডিআর। এবার দেখ এটা কার মান পাচ্ছিস, বাঁ দিকে দেখ আমাদের 1/ρ ছিল দেখ, তাহলে 1/ρ ইজ ইকাল টু হয়ে গেল এটা, তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছিস না দেয়ারফর রো ইজ ইকাল টু আর ইন্টু ডিআর বাই ডিপি। এটাই হয়ে যাচ্ছে কি না, এটাই হয়ে যাচ্ছে কোনো একটা পেডাল ইকুয়েশনে, পেডাল ইকুয়েশন মানে সেটা দেখতে কি রকম হবে না পি ইজ ইকাল টু স্মল পি ইজ ইকাল টু ফাংশন অফ আর, এরকম দেখতে হবে, অর্থাৎ পি আর আর এর রিলেশন হবে, যেখানে পিটার পরিচয় বলেছি কি ওই পারপেন্ডিকুলার লেন্থটা ফ্রম দ্য পয়েন্ট ও থেকে ট্যানজেন্টের উপরে, আর আরটা হচ্ছে রেডিয়াস ভেক্টর। পি আর আর এর রিলেশন কি বলা হবে কোনো কার্ভের পেডাল ইকুয়েশন, তাহলে সেই পেডাল ইকুয়েশনের ক্ষেত্রে রেডিয়াস অফ কার্ভেচার রো বার করার ফর্মুলা আমরা রিডিউস করলাম কত না আর ইন্টু ডিআর বাই ডিপি। দেখ বোঝা গেল কিনা এখানে।